আজকে আরো একবার আপনাদের কাছে আমি ভিডিও নিয়ে এসেছি। সো আজকে আমার সাবজেক্ট হচ্ছে ফুল মুন নিয়ে। সো আজকে এবং কালকে থেকে কিন্তু ফুল মুন স্টার্ট হচ্ছে, আপনারা সবাই জানেন। সো যদিও এই ডেটটা অ্যাকচুয়ালি কনসিডার করা হয়েছে 31শে মে, 31st অফ মে, কিন্তু পূর্ণিমার তিথিটা কিন্তু আজকে দুপুর থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। আজকে দুপুর থেকে কালকে দুপুর পর্যন্ত আছে। কিন্তু আপনি কালকে রাতেও করতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব যদি আপনারা আজকে রাতে এই রিচুয়ালসটা করে নেন। ৩ বছর পরে কিন্তু এইটা আবার করে ঘুরে এসেছে। সেজন্য আজকের এই রাতটা কিন্তু ভীষণ স্পেশাল, ভীষণ অসপিশিয়াস একটা নাইট। কারণ বিগত ২-৩ ধরে আমিও দেখছি, হয়তো আপনারাও দেখছেন আকাশে, আমরা চাঁদ দেখতে পাচ্ছি। দেখবেন চাঁদের সাইজটা একটু ছোট মনে হচ্ছে। আমরা অনেক ধরনের চাঁদ দেখেছি। আমরা পিঙ্ক মুন ম্যানিফেস্টেশন করেছি। আমরা রেড মুন, যেটাকে ব্লাড মুন বলা হয়, রক্তের মতো লাল হয়ে যাচ্ছে। কিন্তু আজকের এই যে মুন, আজকের যে চাঁদটা, সেটা সাইজে একটু ছোট মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে দেখে যে ভীষণ আলো বিকিরিত হচ্ছে চাঁদ থেকে। রাইট? সো কেন এটা হচ্ছে? কেন এটাকে ব্লু মুন ম্যানিফেস্টেশন বলা হচ্ছে? কারণ এইটা কিন্তু শ্রীহরির সাথে কানেক্টেড। সেজন্য এটাকে ব্লু মুন, পুরুষোত্তম মাসের একটা আ পূর্ণিমা আজকে থেকে স্টার্ট হচ্ছে। তো আজকে সারাদিন আপনারা শুধু শ্রীহরির মন্ত্র জপ করবেন। শ্রীহরি, 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 বিষ্ণু ভগবানের আপনারা নাম জপ করতে পারেন, এবং একটা সুইচ ওয়ার্ড আমি আপনাকে দেব। তো আজকে সারাদিনের জন্য আপনাদের একটাই মন্ত্র, সেটা হচ্ছে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজকের দিনে আপনাকে কিন্তু সারেন্ডার করতে হবে, লেট গো করতে হবে। আপনার যত নেগেটিভিটি আছে, যত ফিয়ার আছে, সমস্ত কিছু কিন্তু আপনাকে, নেগেটিভিটি যত আছে সেগুলোকে লেট গো করে দিন শ্রীহরির চরণে। শ্রীহরির কাছে আপনি যদি নিজেকে সারেন্ডার করতে পারেন, কারণ শ্রীহরি হচ্ছে আমাদের রক্ষাকর্তা। শ্রীহরিকে বলা হয় জগতের পালক। রাইট? সো সেই জন্য আমরা যখন কোনো কিছু, আমাদের মনের ইচ্ছে, আমাদের মনের যেকোনো জিনিস যখন আমরা শ্রীহরির কাছে সমর্পণ করে দিই, তখন কারোর দরকার পড়ে না। বিশ্বাস করুন, আপনার হাসব্যান্ডেরও দরকার পড়বে না। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, দ্রৌপদীর ৫টা স্বামী থাকা সত্ত্বেও দ্রৌপদীকে কিন্তু বাঁচাতে পারেনি। সেজন্য কখনো মনে করবেন না যে আমার বর আছে, আমার বর তো আমাকে বাঁচিয়ে নেবে। সবথেকে বড় রক্ষাকর্তা ওই যে ওপরে বসে আছে। আপনার যতই বর থাকুক, আপনার যতই বাবা-মা থাকুক, আপনার যতই বন্ধু-বান্ধব থাকুক, উপরওয়ালার থেকে বড় রক্ষাকর্তা, বড় প্রোটেক্টর আর কেউ নেই। এবং আপনি যখন নিজের হাতটা শ্রীহরির হাতে দিচ্ছেন, শ্রীহরির চরণে আপনি রাখছেন নিজেকে, সারেন্ডার করছেন, তখন শ্রীহরি কিন্তু নিশ্চয়ই আপনার এই ইচ্ছেটা পূরণ করবে। আরো একটা জিনিস আমি লাইভে বলতে চাইছি। আমাকে অনেকেই এসএমএস করেছেন, অনেকেই, প্রচুর আমি এরকম কলস পেয়েছি যে, "ম্যাডাম আপনি যে কথাগুলো বলেন এর সাথে ধর্মের কোনো সম্পর্ক আছে কিনা?" মানে যেমন ধরুন, আমি এখন বলছি যে এটা পূর্ণিমার রিচুয়ালস। আমরা যারা হিন্দু অবশ্যই আমরা এই রিচুয়ালসটা করব। কিন্তু এরকম আমার প্রচুর ফলোয়ার্স আছে যারা বাংলাদেশ থেকে দেখছে, যারা পাকিস্তান থেকে দেখছে। তারা আমাকে টেক্সট করেছে যে, "ম্যাম হাম ক্যা করে? হাম তো মুসলিম হ্যায়।" তো দেখুন, আমার এই ম্যানিফেস্টেশন কিন্তু কোনোদিনও কখনোই কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে না। যারা মুসলিম, আমার যারা মুসলিম ভাই-বোন আছেন, তারা যদি আমার ভিডিও পাকিস্তান থেকে বসে দেখতে পারেন, আই এম সো ব্লেসড কি আমার ভিডিওটা ওইখানে পর্যন্ত পৌঁছে গেছে এবং তারা দেখছে। আ এবং আমি তাদের থেকে প্রচুর এসএমএস পেয়েছি, মেসেজ পেয়েছি। তারা কি করবেন? তারা যদি এই পূর্ণিমা রিচুয়ালস গুলো করতে না পারেন, একটা সিম্পল হ্যাক বলব তাদের জন্য। সেটা হচ্ছে, আজকে যেহেতু আ মুসলিমরা কিন্তু প্রচুর চাঁদকে মানে। সো আজকে যেহেতু ব্লু মুন ম্যানিফেস্টেশন, তো আজকের জন্য আপনাদেরকে এটাই আমি বলতে চাই যে সিম্পল একটা আপনি আ মন্ত্র চ্যান্ট করবেন। সেটা হচ্ছে, "মুন ম্যাজিক বিগিনস নাও।" এটার সাথে হিন্দু, মুসলিম, শিখ কোন রকম ধর্মের কোনো কিচ্ছু নেই। চাঁদ কিন্তু সবারই, আকাশটা সবার। যারা এখন অনেক কিছুই, কারণ আমাদের সরকার বদলে গেছে বলে অনেকে অনেক কিছু করছে। কিন্তু বিশ্বাস করুন, মহাবিশ্বে বা ইউনিভার্স এ ধর্মের কোনো প্রভেদ নেই। এবং আমি অ্যাজ আ ম্যানিফেস্টেশন কোচ, আমার কাছেও কিন্তু ধর্ম, বর্ণ এগুলোর কোনো রকম ভেদ নেই। ধর্ম একটাই, সেটা হচ্ছে হিউম্যানিটি। মনুষ্যত্বের উপরে আর কোনো ধর্ম হয় না। সো আপনারা যারা মুসলিম ভাই-বোন আছেন, যারা আমাকে ফলো করেন, যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে বসে আমাকে দেখছেন, আম তাদের জন্য রিচুয়ালস একটাই। আজকে রাত হলে আপনারা কি করবেন, ঠিক রাত্রিবেলা ৯ টার সময় আপনাদের যদি ছাদ থাকে, আপনারা ছাদে চলে যেতে পারেন। যেহেতু আজকে ব্লু মুন ম্যানিফেস্টেশন, ট্রাই টু ওয়্যার সামথিং ব্লু কালারড।
যদি আপনাদের কাছে কোনো নীল রঙের শাড়ি থাকে, নীল সালোয়ার স্যুট থাকে, সেটা আপনি পরতে পারেন। এবং যদি না থাকে তাহলে আপনি হোয়াইট যে কোনো কালার পরবেন, বিকজ হোয়াইট রিপ্রেজেন্টস মুন। হোয়াইট যে কোনো কালার পরবেন, চেষ্টা করবেন পরার, দিস ইজ নট ম্যান্ডেটরি, বাট পরলে ভালো হয়। সেটা পরে কিন্তু আপনি চলে যেতে পারেন, যাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, বা না হলে আপনি ছাদে চলে যেতে পারেন। ছাদে গিয়ে কিন্তু আপনাকে 108 বার আপনি যদি চ্যান্ট করতে পারেন, মুন ম্যাজিক বিগিনস নাও, মুন ম্যাজিক বিগিনস নাও, মুন ম্যাজিক বিগিনস নাও, কি চাঁদনি রোশনি মেরে উপর, চাঁদের যে ভাইব্রেশন, আজকে ভাইব্রেশনটা কিন্তু প্রচুর হাই। সো এবং ভগবান বিষ্ণু কাছে আপনি যখন সারেন্ডার করছেন, তখন ভগবান বিষ্ণু নিশ্চয়ই আপনার মনের সমস্ত ইচ্ছে কিন্তু পূর্ণ করবে। এবং এটা আমি আমার মুসলিম ভাই বোনদের জন্য বলবো যে আপনারা কিন্তু চাঁদকে দেখে বলতে পারেন কি, चाँद की कृपा से मेरी लाइफ में सारी जो विश है वो पूरी हो रही है ইনশাল্লাহ। সো ডেফিনেটলি আমি হিন্দু মুসলিম এরকম কোনো রকম পার্থক্য করি না। আমি যেমন হিন্দুত্ব নিয়েও বলি, কারণ আমি হিন্দু ব্রাহ্মণ বাড়ির বউ, সেই রকম মুসলিমদের নিয়েও বলি। কারণ আমার কাছে এনার্জি কিন্তু একটাই, এনার্জির কোনো ধর্ম হয় না, এনার্জি একটাই, এনার্জি কোনো কিছুতে সেটাকে ভাগ বাটোয়ারা করা যায় না। সো আপনাকে কি করতে হবে আজকে রাতে? আজকে রাতে ঠিক রাত ৯টা বাজলে ৯টা থেকে ১২টার মধ্যে করতে পারেন, বা আজকে সারা রাত পূর্ণিমা আছে, আপনি সেটাও করতে পারেন। আপনাকে একটা মুন ওয়াটার বানাতে হবে। কি করতে হবে? আপনি যেকোনো একটা বটল নিয়ে নিলেন, কালকে আমি একটা বটল দেখিয়েছিলাম আপনাকে। সে ফর এক্সাম্পল আমি এটাই নিচ্ছি, এরকম একটা বটল নিলেন, ঠিক আছে? এই বটলের মুখটা খুলে, একটু ট্রান্সপ্যারেন্ট বটল নিতে হবে আপনাকে। মুখটা খুলে আপনি চাঁদের দিকে তাকিয়ে বলবেন, মুন ম্যাজিক বিগিনস নাও, মুন ম্যাজিক বিগিনস নাও। চাঁদের যে ভাইব্রেশন, সেটা আপনার এই বোতলে, এই জলের মধ্যে আসছে। আপনাকে বলতে হবে রাত্রেবেলা, চাঁদের যে ভাইব্রেশন, আপনি চাঁদের সামনে এইভাবে ধরবেন, এটা খুলে এইভাবে ধরবেন। তো চাঁদের যে ভাইব্রেশন, সেটা এই বোতলের মধ্যে আসছে, এবং এখানে নিজের ইন্টেনশন সেট করুন এবং বলুন যে শ্রীহরির কৃপায়, আমরা যারা বাঙালি বা হিন্দু তারা আমরা কি বলবো, শ্রীহরির কৃপায় আমার চাকরিটা হয়ে গেছে, শ্রীহরির কৃপায় আমার সাথে আমার পার্টনারের সম্পর্কটা অনেক ভালো হয়ে গেছে, আই এম ব্লেসড, শ্রীহরির কৃপায় আমি সুস্থ হয়ে গেছি। এবং যারা মুসলিম ভাই বোনেরা আছেন তারা কি বলবেন, যে চাঁদের কৃপায়, কারণ আজকে ব্লু মুন ম্যানিফেস্টেশন, তারাও বলতে পারেন এরকম বটল নিয়ে, চাঁদের কৃপায় আমার সাথে আমার বরের সম্পর্কটা অনেক ভালো হয়ে গেছে। চাঁদের কৃপায়, চাঁদ কি রোশনি মে আমার সাথে আমার পার্টনারের সম্পর্ক ভালো হয়ে গেছে। প্রেজেন্ট টেন্সে বলবেন, ১১ বার বলবেন। বলে আপনি আপনি তো খোলা রাখতে পারবেন না, কারণ পোকামাকড় আছে, জাস্ট এটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করে এই বটলটা নিয়ে আপনি ছাদে চলে যান। এমন ভাবে আপনি বটলটা রাখুন যাতে চাঁদের রোশনিটা এর উপরে পড়তে থাকে। কারণ আমরা ম্যানিফেস্টেশন কোচ, আমরা বলি সারা রাত রাখার জন্য, বিকজ সারা রাত তো আপনি জেগে থাকতে পারবেন না। যতটুকু থাকবেন, ধরুন আপনি ৯টা থেকে ১২টা পর্যন্ত থাকছেন, তো এই ৩ ঘন্টা চাঁদের যে রোশনি, সেটা কিন্তু আপনার এই বটলে পড়তে থাকবে, এবং আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে চাঁদ থেকে একটা ব্লু লাইট কিন্তু এর ওপরে এসে এটা লাইটেন্ড হচ্ছে। এইটা একটা করলেন। এবং আরো একটা জিনিস আপনি করতে পারেন, আমি বলে দিচ্ছি সেটা, সেটা কি করবেন, এরকম আরো একটা বটল নেবেন। বটলের মধ্যে আহ আপনি চেষ্টা করবেন একটা ১ টাকার কয়েন দিতে। ১ টাকার কয়েনটা দিলেন, দিয়ে চাঁদের সামনে সেটাকে ধরে বসে থাকবেন। বলবেন যে চাঁদের যে রশ্মিগুলো আছে সেগুলো এই জলের মধ্যে আসছে, এবং এই জলটা কিন্তু আমাকে প্রসপারিটি এনে দিচ্ছে। এটা আপনার প্রসপারিটির জন্য। কারণ এই যে ফুল মুন, যেটাকে আমরা পূর্ণিমা বলছি, পূর্ণিমা কিন্তু বেসিক্যালি স্যাজিটেরিয়াসে পড়েছে, এবং স্যাজিটেরিয়াস যে রাশি, স্যাজিটেরিয়াস ইজ রুলড বাই জুপিটার। এবং জুপিটার হচ্ছে কারক আপনার ক্যারিয়ার, আপনার সাকসেস, এবং জুপিটার আপনাকে অ্যাবান্ডেন্সও এনে দেবে, রাইট? জুপিটার মানে বৃহস্পতি। সো জুপিটারকে অ্যাক্টিভেট করার জন্য, গুরুদেব বৃহস্পতিকে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে কি করতে হবে, এরকম হলদি টিকা, দেখুন আমি যেরকম পড়েছি, আপনি কিন্তু স্নান করে এরকম হলদির টিকা পড়তে পারেন, বিকজ হলদি জুপিটারকে রিপ্রেজেন্ট করে। জুপিটার বা গুরু, আমরা তো গুরুদেব বৃহস্পতি বলি, গুরুর কৃপা যদি আপনার কাছে পড়ে, তাহলে কিন্তু আপনাকে আটকানোর ক্ষমতা কারোর নেই। সেজন্য আমরা জুপিটারকেও আজকে ইনভোক করব। এটাও আপনি করতে পারেন যে আজকে রাত্রেবেলা যখন আপনি রেডি হয়ে বসবেন, আপনি কিন্তু এই একটু হলুদ টিকা, আমরা যে রান্নাতে হলুদ ব্যবহার করি, সেই টিকাটাই আপনি মাথায় বা এখানে লাগাতে পারেন জুপিটারকে ইনভোক করার জন্য। এবং জীবনে যারা স্টাক ফিল করছেন, যে আই এম ফিলিং স্টাক, আই এম ফিলিং ব্ল্যাঙ্ক, এই যে কষ্টগুলো হচ্ছে,
তার জন্য আপনি কি করবেন, ফার্স্ট অফ অল আজকে যারা সকালে স্নান করে ফেলেছেন তাদের তো কিছু বলার নেই, কিন্তু যারা স্নান করেননি বা রাত্রেবেলা এসে যারা ওয়াশ মানে নিজেরা ফ্রেশ হয়ে তো আপনি এই রিচুয়ালসটা করবেন, তখন একটু পিঙ্ক সল্ট দিয়ে চান করবেন, সমস্ত নেগেটিভিটি দূরে চলে যাবে। তারপর ফ্রেশ হয়ে একটা ব্লু কালারের শাড়ি বা ব্লু কালারের কোনো কুর্তি বা হোয়াইট কালার আপনি পরতে পারেন এবং এইরকম হলদি কিন্তু আপনি পরতে পারেন। যারা রিলেশনশিপ নিয়ে স্টাক আছেন তাদের জন্য একটা হ্যাক হচ্ছে, যেহেতু আজকে ফুল মুন রিচুয়ালস, আজকের জন্য আপনাদের একটাই মন্ত্রা আমি দিয়ে দেবো এখানে ভিডিওতে। সেটা হচ্ছে উলফ ম্যাজিক বিগিনস নাও। আপনি উলফ কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকে ফুল মুনের দিনকে। পূর্ণিমার দিনকে যেকোনো অ্যানিম্যাল স্পিরিটকে আমরা যখন ডাকি, অ্যানিম্যাল কিন্তু দেখবেন যেকোনো পশু, কোনো বিপদ আসুক বা কোনো ভালো কিছু হোক, অ্যানিম্যালসরা, পশুরা কিন্তু সবথেকে আগে সেটা বুঝতে পারে, রাইট? তো ফুল মুনের দিন বলা হয় অমাবস্যার দিনকে কিন্তু এই আপনার অ্যানিমেলরা ভীষণ অ্যাক্টিভ থাকে এবং আপনি যদি কোনো আর্জেন্ট উইশ চান, আর্জেন্ট মানে এক্ষুনি অভি কা অভি মুঝে চাইয়ে। তো তার জন্য কিন্তু আপনারকে হেল্প করতে পারে একমাত্র এই অ্যানিমাল স্পিরিটরা। কারণ তারা কিন্তু সবথেকে আগে শুনতে পায়। সো আপনি উলফ ম্যাজিককে চ্যান্ট করবেন। উলফ মানে নেকড়ে। আপনি মোবাইলে একটা ছবিও ডাউনলোড করতে পারেন নেকড়ের এবং সেটাকে ভিজুয়ালাইজ করে যে মুঝে কুছ চাইয়ে, কাল কা কাল হি চাইয়ে, আপ লাকে দো, এরকম টাইপের একটা ব্যাপার। কোনো আর্জেন্ট উইশ আপনার যদি মনে থাকে রিলেশনশিপের জন্য, যে আমার রিলেশনশিপটা অনেকদিন ধরে আমার পার্টনারের সাথে স্টাক হয়ে আছে, নো কনট্যাক্ট জোনে আছে, সেইটা ঠিক করতে তুমি আমাকে সাহায্য করো। দিয়ে হাতে কর গুনে উলফ ম্যাজিক বিগিনস নাও, উলফ ম্যাজিক বিগিনস নাও, উলফ ম্যাজিক বিগিনস নাও। দেখবেন উলফের একটা ছবি আপনি গুগলে ডাউনলোড করতে পারেন, যে উলফের মুখটা এরকম এবং আহ উলফ কিন্তু চাঁদের দিকে মুখ করে ডাকছে। তার মানে হচ্ছে উলফরা কিন্তু বুঝতে পারে ফুল মুনের সময় যখন চাঁদ রশ্মিটা পড়ে না, তো উলফের যে এনার্জি সেটা কিন্তু অনেক স্ট্রং হয়ে যায়। সেই ছবিটা আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন। এবং আপনি রিলেশনশিপ হিল করার জন্য আর কি করতে পারেন আজকের দিনে সেটাও বলছি। আজকে কি করবেন আপনি, রিলেশনশিপ হিল করার জন্যে আপনি আপনার পার্টনারকে পিঙ্ক এনার্জি সেন্ড করুন। কিভাবে পিঙ্ক এনার্জি সেন্ড করবেন? আজকে চাঁদের নিচে বসে আপনাকে ভাবতে হবে যে আপনার হার্ট থেকে, এখানে আপনি হাতটা দেবেন, আপনার হার্ট থেকে একটা পিঙ্ক লাইট গিয়ে আপনার হাজবেন্ডের হার্টে বা আপনার পার্টনার, আপনি যাকে ভালোবাসেন তার হার্টে গিয়ে টাচ করছে, টাচ করছে বা ধাক্কা মারছে। তো আপনি এটাকে টেলিপ্যাথি কানেকশন বলে, যেটাকে আমি সোলমেট কানেকশন বলি বা টেলিপ্যাথি বলি। এটাকে হার্ট করছে এবং তার হার্টটা যদি খুব হার্ডার হয়ে থাকে, সেটাকে মেল্ট করতে কিন্তু এই পিঙ্ক এনার্জি অনেক হেল্প করবে আপনাকে। এবং আমি এটা রিলেটেড একটা গ্রাভোভয় কোড আমার আগের ভিডিওতে আছে। যদি আপনারা না পেয়ে থাকেন আমাকে এখানে লিখতে পারেন। আমি সেটা নিয়ে পরে ভিডিও বানাবো। কিছু গ্রাভোভয় কোড আছে, সেই কোডগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। এবং চাঁদনী রশ্মিতে এই যে মুন ওয়াটার আপনি বানাচ্ছেন, এই মুন ওয়াটারটা যেটা আমি বললাম সেটা আপনি খেয়েও নিতে পারেন। অথবা পরের দিন সকালবেলায় আপনি এই মুন ওয়াটারটা হাতে নিয়ে পুরো বাড়িতে ছিটিয়ে দিতে পারেন। সো দ্যাট সেই পজিটিভিটিটা কিন্তু আপনি পেতে পারবেন। এবং আরো একটা জিনিস আমি যে বললাম যে আরেকটা বটলের মধ্যে আপনাকে ৳১ কয়েন দিয়ে আপনাকে চাঁদনী রশ্মির মধ্যে রাখতে হবে। সেই বটলটা আপনি পরের দিনকে যখন স্নান করবেন, সেই বটলটা থেকে একটু জল বালতিতে ঢালবেন এবং সেটা নিয়ে স্নান করবেন। বিশ্বাস করুন ১১ দিন করে দেখুন এবং তারপরে দেখবেন আপনার জুপিটার বা বৃহস্পতি কিভাবে অ্যাক্টিভ হয়। আপনার আটকে থাকা সমস্ত কাজ কিন্তু হতে শুরু করবে। এবং আরো একটা কথা, ইসি বানাতে ভুলবেন না। আমি আপনাদের শিখিয়েছিলাম এনার্জি সার্কেল কি করে বানায়। একটা খাতা নেবেন, এনার্জি সার্কেল বানাবেন। এনার্জি সার্কেলের বাইরে আপনাকে কি লিখতে হবে? শ্রী হরির কৃপায় আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। বাইরে লিখলেন এবং মাঝখানে গোলটার মধ্যে আপনার পার্টিকুলার ইচ্ছেটা আপনাকে লিখতে হবে। এবং বাইরে আপনি লিখতেই পারেন যে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। যতবার সম্ভব আপনি লিখবেন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এবং আপনি একটা অ্যাফার্মেশন এর মতো লিখতে পারেন যে শ্রীহরির কৃপায় আমি সুস্থ হয়ে উঠেছি। শ্রীহরির কৃপায় ধরুন আপনার হেয়ার ফল হচ্ছে। আমার হেয়ার ফল অনেক কম হয়ে গেছে। শ্রীহরির কৃপায় আমার সাথে আমার হাসব্যান্ডের আ সম্পর্ক ভালো হয়ে গেছে। শ্রীহরির কৃপায় আমি চাকরিটা পেয়ে গেছি। আজকে এবং কালকে যতটা সম্ভব আপনি শ্রীহরির কাছে নিজেকে সারেন্ডার করুন।
ভগবান শ্রীহরি যখন আপনার হাতটা ধরে নিয়েছে, তখন আপনার আর কাউকে দরকার নেই। বিশ্বাস করুন, সেই দ্রৌপদীর কথাটা মনে করবেন এবং ভাববেন যে শ্রীহরি আপনাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করার জন্য আজকের এই ভিডিওটার মাধ্যমে এটা ইউনিভার্সের মেসেজ। সো আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, এই রিচুয়ালস গুলো করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য